তোমার পূজা করে তোমায় ভুলে না। স্বামী অক্ষয়ানন্দ মহারাজ গ্রামে গ্রামে ঘুরে বিশিষ্ট শিক্ষাবিদ এবং আধ্যাত্মিক চেতনায় মগ্ন আপামর জনগণকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন। আমন্ত্রণ জানাতে এসেছিলেন বরুল মা তারা মাতৃ আশ্রমে। আর সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আমি মাতৃ সাধক সঞ্জয় দেব ভোরের তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে গেছিলাম ওনার মনোমন্দিরে। মা করুণাময়ী শারদাশ্রম, নরসিংহবাটি সেনাই এলাকায়। পরম পুরুষ যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 189তম জন্মদিবস যেমন হুগলি জেলার কামারপুকুর সহ বিভিন্ন স্থানে এদিন ঘটা করে পালিত হয়, ঠিক একইভাবে এই মা করুণাময়ী শারদাশ্রমেও সেই অনুষ্ঠান বিগত বছরের মতো এবছরও পালিত হলো। প্রভাত পেরি, মঙ্গল আরতি, বিশেষ পূজাপাঠ, গান বাজনা বিভিন্ন কিছুর মধ্য দিয়ে এবং সেই সাথে সর্ব উল্লেখযোগ্য নরনারায়ণ সেবা অর্থাৎ প্রসাদ বিতরণ, এই সব কিছুর মধ্য দিয়েই প্রেমের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে এদিন সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি জানানো হয় মা করুণাময়ী শারদাশ্রমের তরফ থেকে। বরুল মা তারা মাতৃ আশ্রমের ব্যবস্থাপনায় প্রতিদিন ভোর 5টায় এই ভোরের তারা চ্যানেলে একটি পোস্ট আপনারা দেখেন। আজকের পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের থেকে মাত্র 7-8 কিলোমিটার দূরে কামারপুকুরেই আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। আজ বাংলার 28শে ফাল্গুন মঙ্গলবার অর্থাৎ 12 মার্চ। আজকের দিনে আপাল বৃদ্ধ বনিতা সমাজের সর্বস্তরের মানুষের এই মিলন মেলায় নরসিংহবাটির মা করুণাময়ী শারদাশ্রমের তরফ থেকে সকলকে অভিবাদন এবং সম্বর্ধনা জানানো হয়। অভূতপূর্ব মনোজ্ঞ অনুষ্ঠানে ভক্ত এবং ভগবানের মিলন মেলায় এক অপরূপ সুন্দর দৃশ্য। সবাই ভালো থাকবেন। ঠাকুরের চরণে শতকোটি প্রণাম।